সোমবার লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভার কর্মীদের নিয়ে বনগাঁতে একটি কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেই কর্মী সম্মেলনে সিএএ মানছি না, মানব না ফ্লেক্স নিয়ে উপস্থিত ছিলেন মতুয়ারা। তাদের সঙ্গে ডঙ্কা বাজালেন বনগাঁ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ দাস। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শান্তনু ঠাকুরকে আক্রমণ করেন বিশ্বজিৎ। ডাঙ্কা বাজানোটা এটা আমাদের সহজাত স্বভাব, অতএব এটা আমাদের বাজানোর অভ্যাস। যুদ্ধ ঘোষণা এটা এই আজকের বাজানোর মধ্য দিয়ে একটা যুদ্ধ ঘোষণা হচ্ছে যে যারা এই সিএ নাম করে মতুয়াদের, সহজ সরল মতুয়াদের যারা ভাওতা দিয়েছে, আজকে নিঃশর্ত নাগরিকত্ব দেওয়ার কথা বলে বছরের পর বছর ঘুরিয়ে আজকে যেভাবে এই নাগরিকত্ব দেওয়ার যে কৌশল অবলম্বন করেছেন, এতে কোনো মতুয়ারা আজকে এই নাগরিকত্ব পেতে পাবেন না। অতএব তাদেরকে এমনভাবে ফর্ম ফিল আপ করতে হবে যে তাকে প্রমাণ করতে হবে যে আমি এ দেশের নাগরিক নয়, অথচ সে ভোট দিচ্ছে, তার ভোটে সাংসদ তৈরি হচ্ছে, সে প্রধানমন্ত্রী তৈরি করছেন। কিন্তু তাকে অনলাইনে ফর্ম ফিল আপ করা মানেই তাকে প্রথমত প্রমাণ করা যে আমি নাগরিকত্ব ছিলাম না, আমাকে নাগরিকত্ব দিতে হবে। এটা মতুয়ারা দীর্ঘদিন ধরে দাবি করছে, উদ্বাস্তুরা দাবি করছে। সেই দাবিকে সামনে রেখে একটার পর একটা ভোটের বৈতরণী পার করেছে ভারতীয় জনতা পার্টি, আর তার সাক্ষাৎ হয়েছে শান্তনু ঠাকুর। আজকে আমরা এই দেশের নিঃস্বার্থ নাগরিক চাই এবং আমরা ভোটার কার্ড, আধার কার্ড এবং প্যান কার্ড সবই আছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিঃস্বার্থ নাগরিকত্ব দাবিতে ওগুলো তো আছেই। আমাদের দ্বিতীয়বার সিএ আমরা চাই না, এই জন্যই আমাদের আন্দোলন। আজকে আমাদের দলীয় সম্মেলন আজকে মমতা ব্যানার্জির সমর্থনে আমরা মতুয়ারা সিএর প্রতিবাদে আমাদের তৃণমূল কংগ্রেসের যোগ দিচ্ছি সম্মেলনে। এক্সট্রা নিউজের জন্য কিষাণু ঘোষ দস্তিদারের রিপোর্ট, বনগাঁ।